ফার্স্ট লেডি জিল বাইডেনের ইচ্ছা অনুযায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছেন না, এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প মনে করেন বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হবেন। এছাড়া ট্রাম্প দাবি করেন বাইডেনের দুর্বল নেতৃত্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এনবিসি নিউজকে নিউরোলজিস্ট ডক্টর টম পিটস বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে পার্কিনসন্সের বেশ কিছু লক্ষণ রয়েছে। ফক্স নিউজের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার কাছে মনে হচ্ছে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতে প্রেসিডেন্ট বাইডেনের অহংকার কাজ করছে। ট্রাম্পের মতে বাইডেনের সরে দাঁড়াতে না চাওয়ার পেছনে তার স্ত্রী জিল বাইডেনের ভূমিকা রয়েছে। বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিয়েছেন, তবে নির্বাচনে বাইডেন না থাকলে কিছু যায় আসে না উল্লেখ করে ট্রাম্প বলেন, তার আমলে দেশের সীমান্ত সবচেয়ে সুরক্ষিত ও অর্থনীতি শক্তিশালী ছিল। বাইডেন ক্ষমতায় এসে সব ধ্বংস করে দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট আরো দাবি করেন, বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত বাইডেন তার প্রার্থিতা ধরে রাখতে না পারলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটদের পরবর্তী প্রার্থী হবেন বলে মনে করেন ট্রাম্প। তার মতে কামালাও একজন অকেজো ব্যক্তি। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে ট্রাম্পের মন্তব্য সঠিক। ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ এবং প্যাসিফিক অঞ্চলের অস্থিরতা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করতে পারে বলে মন্তব্য করেন ম্যাককল, যার জন্য বাইডেনের দুর্বল নেতৃত্ব দায়ী। Any of these three scenarios could erupt into World War III, and when you have a president that projects weakness. অন্যদিকে হোয়াইট হাউসে ৮ মাসে ৮ বার একজন পার্কিনসন্স বিশেষজ্ঞের পরিদর্শনের বিষয়ে এনবিসি নিউজের অনুষ্ঠানে কথা বলেন নিউরোলজিস্ট ডক্টর টম পিটস। Times a day in clinic. I mean, it's ironic because he has just such classic features of neurodegeneration. টম পিটস বলেন, হঠাৎ বিমূঢ় হয়ে যাওয়া, ধীরে চলাফেরা এবং নিচু স্বরে কথা বলাও পার্কিনসন্সের লক্ষণ, যেসব লক্ষণ প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে রয়েছে। Parkinsonism is rigidity and bradykinesia, slow movement. বিশেষ করে স্বাভাবিক স্বরের চেয়ে হঠাৎ নিচু গলায় কথা বলা বিশেষভাবে লক্ষণীয় বলে জানান এই পার্কিনসন্স বিশেষজ্ঞ। Especially with the low voices that was a cold hypophonia. অন্যদিকে হোয়াইট হাউস আবারও দাবি করেছে বাইডেনের স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। The results of those physicals this past 3 years, we showed it just 4 months ago. বাইডেন পার্কিনসন্সের কোনো চিকিৎসা নেননি বলে স্পষ্ট জানিয়েছে হোয়াইট হাউস। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।